মা ভালো একটা ছেলে দেখে বিয়ে করে আর বাবা সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছে। তাদের আগের ঘরে বাচ্চাটা পড়ে গেল দুই নায়ের মাঝে। বাচ্চাটা যখন তার মার কাছে যায় মা তখন বলে, তুই তোর বাবার কাছে যা, দেখবি ওখানে অনেক ভালো থাকবি। মা এটা বুঝতে চায় না যে ছেলেটা শুধু তার মার কাছেই থাকতে চায়। ছেলেটা যখন তার বাবার কাছে যায় বাবা তখন বলে, তুই তোর মার কাছে যা, দেখবি আমার কাছে থেকে তোর মার কাছে বেশি ভালো থাকবি। আসলে ছেলেটা যাবে কোথায়? 2 দিন যখন জোর করে বেশি থাকে বাবার কাছে তখন সৎমা বলে, তুমি যদি তোমার ছেলেকে নিয়ে থাকো তাহলে আমি তোমার সংসার করব না। বাচ্চা ছেলেটার বাবা মার লাথি খেয়ে এভাবেই দিন কাটে। একটা সময় বাবা মার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাচ্চাটা আল্লাহ তাআলার কাছে বিচার দেয়। এইরকম করতে করতে একটা সময় বাচ্চাটা তার মায়ের কাছে চলে যায়। বাচ্চাটা মায়ের কাছে যেয়ে বলে, ও মা, এখন থেকে আমি তোমার কাছে থাকবো। তখন মা বলে, কেন, তোর বাবা কি তোকে কিছু বলেছে? বাচ্চা ছেলেটা তখন বলে, বলেছে তো, আমাকে 2 দিন ধরে খেতে দেয় না, আমাকে কথায় কথায় মারধর করে। ও মা, মা, তুমি কি আমাকে তোমার কাছে রাখবা না? তখন মা বলে, এখন তুই চলে যা, তোর বাবা আসলে দেখলে তোকে রাগ করবে। তখন বাচ্চা ছেলেটা বলে, ও মা, মা, আমাকে খেতে দাও না, আমি 2 দিন ধরে কিছু খাই না। তখন মা বলে, আমি খাবার কোথায় পাবো? এতটুক খাবার বিরিয়ানি আছে, তোর বাবা আসলে খাবে। তুই এখন চলে যা, কালকে আসিস, তোকে খেতে দিব। বাচ্চা ছেলেটা বারবারই বায়না করে, ও মা, মা, দেও না, তোমার পায়ে ধরি মা, আমি তো ক্ষুধায় মারা যাব, তুমি আমাকে একটু খেতে দাও না, আমি আর আসবো না। যখন এই কথা বলে মা কি যেন ভেবে এক মুঠ ভাত প্লেটে করে আনে, বলে, সত্যি তো, তোকে খাবার দিলে আর আসবি না? তখন বাচ্চা ছেলেটা বলে, না না মা, আর আমি তোমার সংসারে আসবো না, আমাকে খেতে দাও না। এক মুঠো ভাত নিয়ে যখন টেবিলে বসবে তখনই সৎ বাবাটা চলে আসে। এসে বলে, তোকে না বলেছি তোর আগের ঘরে ছেলে যেন আমার বাসায় ঢুকতে না পারে? তোকে কতবার বলতে হবে যে তোর আগের ঘরে ছেলেকে আমি দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না, এখনই ওকে বের করে দে। ভাতের প্লেটটা হাতে থেকে কেড়ে নেয়। তখন বলে সৎ বাবা আরও, যে এবার বুঝেছি আমার খাবার দাবার কোথায় চলে যায়, তোর ছেলেকে তুই লুকিয়ে লুকিয়ে খাওয়াস, তাই না? তখন মা বাধ্য হয়ে বলে, তোর জন্য আমাকে আর কত কথা শুনতে হবে বলতো? তোর জন্য আমার সংসারে যত অশান্তি, তোর জন্য আমি সুখে শান্তিতে সংসারও করতে পারবো না। তুই কি চাস বলতো? তুই চাস যে আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই? তখন ছেলেটা বাধ্য হয়ে একরকম রাগ হয়ে বলে, আচ্ছা মা, আমি তো পৃথিবীতে একা আসিনি, তোমরাই তো আমাকে এনেছো। আমি কি অপরাধ করেছি বলো তো? তোমার কাছে আসলে তুমি বলো বাবার কাছে যাও, বাবার কাছে গেলে বাবা বলে তোমার মার কাছে যাও। তোমরা আমার যদি ভরণ পোষণই না করতে পারো তাহলে আমাকে এনেছো কেন পৃথিবীতে বলো তো? তোমরা যদি আমাকে ভালোবাসাই দিতে না পারো তাহলে আমাকে পৃথিবীতে এনেছো কেন? আমার কি মন চায় না বাবা মার সঙ্গে আমি একসঙ্গে থাকি? আমার কি ইচ্ছে করে না আমি বাবা মার সঙ্গে এক টেবিলে বসে খাবার খাই? আমার এখানে কি অপরাধ ছিল বলো তো আমাকে? তখন মা বলে, আমি এত কিছু জানি না, তুই এখন কি করবি বল, তুই চলে যাবি না আমি এখান থেকে বের হয়ে যাব? তখন ছেলেটা রাগ করে বলে, যে আচ্ছা, তুমি তো আমার মুখ দেখতে চাও না তাই না? আমি চলে গেলেই তো তোমাদের সব সমস্যা সমাধান হবে। আচ্ছা, আমি চলে গেলাম, আর কখনো আসবো না তোমাদের সামনে, আমি আর তোমাদের সংসারে বাধা হয়ে দাঁড়াবো না। বাচ্চাটা এই বলে রাগ হয়ে বাসা থেকে বের হয়ে যায়। ছেলেটা কোথায় যাবে কিচ্ছুই জানে না, শহরের দিকে হাঁটা দিচ্ছিল। তখনই একটা প্রাইভেট কার পিছন থেকে এসে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে দূরে ফেলে দেয়। লোকটা সরে না যেয়ে বাচ্চাটার কাছে যায়, যে উঠায় বলে, বাবা, তোমার কোথায় লেগেছে দেখি? তখন বাচ্চাটা বলে, আপনি আরও একটু জোরে ধাক্কা কেন দিতে পারলেন না? আর একটু জোরে ধাক্কা দিলে তাহলে আমার আর এত যন্ত্রণা সহ্য করতে হতো না। লোকটা বাচ্চাটার এই কথা শুনে বলে, বাবা, তোমার এত কম বয়সে কিসের এত কষ্ট, আমাকে বলো। তখন বলে, আমার বাবা মাই আমার কষ্ট বোঝে না, আমি আপনাদেরকে কি কষ্টের কথা বলবো? আপনি কে যে আমি আপনাকে বলবো? তখন লোকটা বারবারই রিকোয়েস্ট করে বলে, আজকের পর থেকে সব ভরণ পোষণের দায়িত্ব আমি তোমার নেব, তুমি কি খেতে চাও, কি পড়তে চাও, সব কিছু তুমি আমাকে বলতে পারো। এত ছোট একটা মানুষ, সব দায়িত্ব আমি নিতে চাই। তখন বাচ্চাটা সব কিছু খুলে বলে। বাচ্চাটা সরলতার সুযোগ নিয়ে লোকটা নিয়ে যায় একটা হসপিটালে। যাওয়ার সময় বাচ্চাটা তখনও বলতেছিল, আঙ্কেল, আপনি আমাকে পেট ভরে খেতে দিবেন তো? আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। লোকটা বলে, আমি তোমাকে খেতে দিব। ছোট মানুষ হসপিটালে নিয়ে যায়, বাচ্চাটা তবুও বলতেছিল, আঙ্কেল, আপনি আমাকে খেতে দিবেন তো? হসপিটালে নিয়ে বাচ্চাটা চিল্লাপাল্লা করতেছিল। ওখানে দেখে অনেক ফুটপাতের বাচ্চা ওখানে উঠে নিয়ে গিয়েছে। নিয়ে যেয়ে বাচ্চাদের কিডনি বের করে নেওয়া হয়। আসলে লোকটা ছিল অসাধু একটা লোক। বাচ্চাটা তখনও চিল্লাপাল্লা করতেছিল ক্ষুধার যন্ত্রণায়, আঙ্কেল, আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দেন না, আপনি না বললেন আমাকে খেতে দিবেন? তখন তার বিরক্ত হয়ে বলে, এই ছেলেটা বেশি চিল্লাপাল্লা করছে,
ওর ব্যবস্থা আগে করতে হবে। বাচ্চাটার কিডনি দুইটা বাচ্চাটার দুইটাই কিডনি বের করে নেওয়া হয়। বাচ্চাটা নিথুর দেহ বলতেছিল মাকে, মা তুমি কি পারতা না তোমার কাছে আমাকে রেখে দিতে? বাচ্চাটা নিথুর দেহ বাবাকে বলতেছিল, বাবা তুমি কি পারতা না আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে? বাচ্চাটা চোখ দুটো বলতেছিল, মা তুমি কি পারতা না আমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে? বাচ্চাটার চোখের পানি বাবাকে বলতেছিল, বাবা তুমি কি পারতা না আমার একটু দায়িত্ব নিতে? এটা শুধু একটা গল্পই নয়, এটা একটা বাচ্চার জীবন হিস্ট্রি। আমরা সেপারেশনের পরে ছেলেটাও ভালো স্ত্রী পায়, মেয়েটাও ভালো স্বামী পায়, কিন্তু আমাদের অবশ শিশুটা লাথি ঘুড়ি খেয়ে মানুষ হয়, হয় নানু বাড়ি নয়তো দাদু বাড়ি, নয়তো বা পথ শিশু হয়ে যায়।